আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার শহরে এসে আমরা কি করলাম, কোন হোটেলে থাকলাম বা কোন রেস্টুরেন্টে খেলাম, সারাদিন কি করলাম সব কিছু। আমরা সমুদ্র দেখতে দেখতে ইনানি থেকে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দিই। একটা অটোতে করে, অটোতে ভাড়া নিয়েছিল 400 টাকার মতন। আমরা বৃহস্পতিবার রাতে এই রুমটি বুকিং করি। আমরা অনেক খোঁজাখুঁজির পর এই রুমটি পাই। যেহেতু শুক্রবার ছিল দিনটা, তাই রুম পেতে অনেকটাই বেগ পেতে হয়েছে। তো আমরা এখানে কিন্তু দুইটা ডাবল বেড, যদিও আমাদের একটা বেড হলে চলছিল, কিন্তু আমরা রুম খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য এই রুমটায় আমরা অবশেষে বুকিং করি। আর এখানে দেখতে পেলেন দুইটা চেয়ার, ড্রেসিং টেবিল, আলমিরা সব কিছুই আছে। আর দুইটা ডাবল বেড হওয়াতে কিন্তু এই রুমটার আমাদের একটু প্রাইসটাও বেশি পড়েছিল, মানে যে 2500 টাকা নিয়েছে। আপনারা যারা এই ভিডিওটা দেখে থাকুন না কেন, আপনারা চেষ্টা করবেন আগে থেকে রুম বুকিং করার জন্য, তাহলে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। আমরা যেহেতু অনেক তড়িঘড়ি করে রুম বুকিং করেছি, তাই আমাদের কাছ থেকে হয়তো বা ওনারা একটু প্রাইসটা বেশি নিয়েছে। রুম দেখে আমার কাছে তাই মনে হয়েছে। আর এই যে দেখুন, ওয়াশরুম চলে মোটামুটি। আর এরপরে আমরা চলে আসি তাদের রেস্টুরেন্টে খাবার খেতে। এখানে মুরগির মাংস, মাছ, ডাল, আলু ভর্তা, ভাত এগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি। তো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আমার কাছে মনে হয়েছে ওনারা রুমের থেকে রেস্টুরেন্টে বেশ ভালোভাবে গুছিয়ে রেখেছে। আর এই যে দেখুন, রেস্টুরেন্টের চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসি সুগন্ধা বিচে। আর এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে, আমরা কিছুটা সময় কাটাই। এত মানুষ মনে হয় তো যে সমুদ্রটা উপভোগ করা যায় না। এর জন্য আমার কাছে মনে হয় ইনানি বিচ বেস্ট সমুদ্র উপভোগের জন্য। ওইখানে যে একদম নিরিবিলি পরিবেশ, তো খুব কাছ থেকে সমুদ্রটা খুব ভালোভাবে উপভোগ করা যায়, যার জন্য আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে ইনানি বিচ বেস্ট লাগে। আর এরপর আমরা বিচ বাইকে কিছুক্ষণ ঘুরি। আমরা সুগন্ধা থেকে লাবণী পর্যন্ত বিচ বাইকে একটু ঘুরি। তো ওনারা প্রথমে আমাদের কাছে 400 টাকা চেয়েছে, তো দরদাম করে 200 টাকায় ওনারা রাজি হয়েছেন। আমার কাছে মনে হয় দরাদরি করার কোনো বিকল্প নেই, তাই সবসময় দামাদামি করে উঠবেন। আর এইটা সুগন্ধা বিচের যে মার্কেটে থাকে, এখানে আপনারা শামুকের সমস্ত জিনিস, আচার, শাল, জামা কাপড় সব কিছুই পেয়ে যাবেন। এই মার্কেটগুলোতেও কিন্তু কোনো কিছু কিনতে গেলে অনেক দামাদামি করতে হবে। আর অনেক ঘোরাঘুরি করার পর আমরা এখানে ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে চলে আসি। তো এটার পুরো ভিডিও আমি অন্য একটি ভিডিওতে আপলোড করব, এখানে দিলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। ফিশ অ্যাকুয়ারিয়ামে ঘোরাঘুরি করে রুমে যেয়ে রেস্ট নিয়ে আমরা চলে আসি ওশেন ডাইন রেস্টুরেন্টে খাবার খেতে। আর দেখি খাবারের স্বাদটা কেমন হয়, অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসি অন্য ইউটিউবারদের রিভিউ দেখে, এখন আপনাদের সাথে শেয়ার করব ওনাদের বিহেভিয়ার বা খাবারের মান, টেস্ট সব কিছু কেমন। আমার কাছে ওনাদের বিহেভটা খুব একটা ভালো লাগেনি, মানে ওনাদেরকে খাবার অর্ডার দেওয়ার জন্য বারবার ডাকা হচ্ছে, তারপরেও ওনারা আসতেই চাচ্ছে না, এরকম একটা অবস্থা। কথা আমাদেরকে কোনো মূল্যায়ন করতেছে না যে আসছি আমরা। তো বারবার ডাকার পর অবশেষে আমরা সেট মেনু পেয়ে এখানে অর্ডার করি বিফ বিরিয়ানি। আর এদিকে এটা রূপচাঁদা মাছের কারি, আর নান রুটি। ওনাদের খাবারের টেস্ট ভালোই লেগেছে, তবে বিহেভিয়ারটা ভালো লাগেনি। এরপর সকালে ইন্টারন্যাশনালে 9টার সময় চলে আসি ওনাদের ব্রেকফাস্ট খেতে। বাফেট ব্রেকফাস্ট ছিল, তো এখানে 7 থেকে 8টা আইটেম ছিল: খিচুড়ি, ডিম, পরোটা, সুজির হালুয়া, তারপর 2 রকমের সবজি ভাজি, এগুলোই। আর চা ছিল স্পেশালি। ওনাদের চাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ছিল জুস। আর ওনাদের ব্রেকফাস্টের স্বাদ বা মান দুটোই ভালো ছিল। এরপর আমরা 11:30টায় চেক আউট করে ওনাদের হোটেলে আমাদের লাগেজগুলো রেখে আমরা ঘুরতে বের হই। এখন আমরা লাইট হাউস দেখতে যাই। আর সারাদিন অনেক ঘোরাঘুরি করি। এরপর আমরা দুপুরে বৈশাখী রেস্টুরেন্টে খাবার সেরে ফেলি। আর এটা ডলফিন উড থেকে একদম কাছে। এখানে গরুর মাংস, লইট্টে ভর্তা, সবজি, মাছ, ডাল এই সব কিছু দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিই। ওনাদের খাবারের টেস্টও মোটামুটি ভালোই ছিল, খুব ভালো তা না। এরপর আমরা দুপুরে বিভিন্ন কাউন্টার ঘোরাঘুরি করে সেন্ট মার্টিন পরিবহন, মার্সিডিজ সেন্ট মার্টিন, এখানে আমরা টিকিট বুকিং করি। আর এটা কিন্তু স্লিপার বাস।
তো এখানে প্রাইস নিয়েছিল আমাদের দুইজনের হচ্ছে 3600 টাকা পার পারসন, 1800 টাকা করে। এই দিকটাই হচ্ছে জুতা রাখার জায়গা রেখেছে ওনারা, যার যার স্লিপিং বেডে প্রত্যেকটা জায়গায় জুতা রাখার জায়গা আছে। আর এখানে সিঙ্গেল ডাবল দুই ধরনের স্লিপিং বেডই আছে। আর ওনারা হচ্ছে পানি দিয়েছে, আমরা দুইজন মানুষ তাই 1 লিটার। আর ওনাদের বাসটা হচ্ছে এসি বাস। আর ওনাদের বাসে কিন্তু আমরা খুব আরাম করে ঢাকায় যেয়ে পৌঁছেছি। তাই আপনারা চাইলে কিন্তু সেন্ট মার্টিন মার্সিডিজ বেঞ্জ এই বাসে হচ্ছে যেতে পারেন। এরপর কখন যে চট্টগ্রামে এসে পৌঁছেছি তা জানি না। এটা একটা রেস্টুরেন্ট, বড় সড়ো রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্র্যান্ড মাসাবি। এই রেস্টুরেন্টের খাবারের মেনু কার্ডের প্রাইস দেখে মনে হয়েছে গলা কাটা এরকম দাম, অনেক প্রাইস খাবারের। আমাদের ঢাকায় পৌঁছাতে সময় লেগেছে প্রায় 10 ঘন্টার মতো, তবে জার্নিটা বেশ আরামদায়ক ছিল। তো আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।